শুভেচ্ছা ভালোবাসা। ওয়াল থেকে নেওয়া এই এই ওয়াল যে ওয়াল থেকে নিয়েছে তার প্রতি কৃতজ্ঞতা মনে পড়ছে না কোন ওয়াল থেকে নিয়েছি। তো যাক এটা একটু আসছে একটু শেয়ার করি। ব্রিটিশরা যখন ব্রিটিশরা যখন বলতে রবার্ট ক্লাইভ, নবাব সিরাজউদ্দৌলা যখন তাদের ব্রিটিশদের কাছে পরাস্ত হলেন তখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো নিয়ে যখন যাচ্ছিল তখন তার দুপাশে যে মানুষগুলো ছিল তার অধিকাংশ ধরেন আমাদের জাতিটাই ধরেন, আমি যদি বলি বাঙালি, হ্যাঁ বাঙালি যে মির্জাফর, উর্মিচাঁদ রায়, বল্লভ, ঘোষিটা যেহেতু বাঙালি ছিল আমি তাদের বাঙালি ধরলাম। তো তার এখন দুই পাশে নিয়ে যাচ্ছিল সেই যে লোকটা বাংলাকে বাঁচানোর জন্য যুদ্ধ, সে মানুষগুলো তাকে তাচ্ছিল্য করছিল, তুচ্ছ করছিল, তাকে মানে আমরা এখন যে বলে ট্রল করছিলাম, সে ট্রল করছিল। তখন রবার্ট ক্লাইভ একটা অনুধাবন করলেন, হাই রে বাঙালি। তখন ওই সময় রবার্ট ক্লাইভ তার ডায়েরিতে লিখছিলেন এটাই, যদি ওই সময় একজন মানুষ যদি যেতগুলো মানুষ দাঁড়াইছে ওই প্রত্যেকটা মানুষ যদি একটা করে ডিল মারতো, আজকে কিন্তু 200 বছর ব্রিটিশরা এই বাংলাকে শাসন করতে পারতো না। আমি বাংলায় বললাম, শাসন করতে পারতাম। তাহলে কি হলো? ওই সময় তাকে শুধু অট্টহাসি দেখলো, শুধু ঐক্যহীনতা। উনি জানতেন এই 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 জাতিটা স্বার্থলোভী, উনি এটা বুঝতে পারছেন। বড় আশ্চর্য বিষয় হচ্ছে এই বাঙালিকে রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে 10,000 সৈন্য, 30,000 পদাতিক সৈন্য এবং অসংখ্য গোলা বারুদ নিয়ে যখন সে দাঁড়াই ছিল যুদ্ধের জন্য, মাত্র ব্রিটিশরা 3,000 সৈন্য, তার মধ্যে 900 জন ছিল এই শৌখিন, যারা তলোয়ার চালাতে জানে না, যারা যুদ্ধের জন্য এতটা ইচ্ছা পোষণ ছিল না, সেই মানুষগুলো নিয়ে উনি যুদ্ধে নেমেছিলেন এবং যুদ্ধে জয় হয়েছিলেন শুধুমাত্র বাঙালি স্বার্থলোভী এই আচরণের কারণে। আবার এই রবার্ট ক্লাইভ এটাও উনি কখনো মির্জাফরের উপর নির্ভর করে এই যুদ্ধ জয় হন নাই। তিনি এটা নিশ্চিত জানতেন, বুঝতে পারছেন যে এই বাঙালি জাতি স্বার্থন্বেষী মানুষ। এটা ওনার ডায়েরিতে লেখা। কাজে তারপর শেষ পর্যন্ত মির্জাফর, উর্মিচাঁদ রায়, দুর্লভ, ঘোষদেবর একই রকম তাদের মৃত্যু হয়। তো এইটা জানানোর জন্য বলছিলাম। তো আশ্চর্যজনক বিষয়টা। তো শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল, কথা হবে আবারও।